গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 23 মার্চ 2025-এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক এগুলো। আজকে যেহেতু রবিবার, তোমাদের আর আজকে অন্য কোনো ক্লাস নেই। যদি ক্লাস থাকে আমি টেলিগ্রামে তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো যদি ক্লাস করাই। আর বাদ বাকি নেক্সট উইকেও তোমাদের এই শিডিউলটা রয়েছে। একটু শিডিউল কিছু চেঞ্জ হয়েছে, তোমরা অবশ্যই এটা দেখে নেবে। সোমবার সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স, 9টার সময় ম্যাথের ক্লাস, 9:45 থেকে ইংলিশ কেস স্টাডি, আর জিকে অনুশীলন তোমাদের ফ্রি কোর্স, যেটা 10:30 থেকে ক্লাস রয়েছে। ডাব্লিউবিপি জিকে বুস্টার কেস স্টাডিতে, রেলওয়ে জিকে বুস্টার 7টা থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সের এ4 সাইজ পিডিএফ মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের তোমরা ইবুক সেকশনে পাবে, ওখানে রয়েছে, ওখান থেকে কালেক্ট করতে পারো। আর ইংলিশে তোমরা প্রিপারেশন যারা যারা নিচ্ছ তারা কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিস্টিকের পিডিএফ, মক টেস্ট এগুলোর জন্য আমাদের সেকেন্ডে বিফোর এক্সামটাতে ভিজিট করতে পারো। এটাও গুগল প্লেতে অ্যাভেলেবেল, ইনস্টল করে নাও, ওখানে তোমাদের সমস্ত কিছুটা রয়েছে। আর রেলওয়ের যেমন গতকাল গ্রুপ ডির পরীক্ষা হয়েছে তোমাদের ফুল লেন্থ প্রি মক টেস্ট, নেক্সট উইকে তোমাদের রেলওয়ে এনটিপিসির মক টেস্ট থাকবে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে থাকবে। 29শে মার্চ শনিবার সন্ধ্যাবেলা 6:30 থেকে 8টা পর্যন্ত। এবং যেমন গতকাল ক্লাস হয়েছিল অ্যানালিসিসে, সেরকমই 8:15 থেকে 9:15 পর্যন্ত তোমাদের থাকবে অ্যানালিসিস ক্লাস। তো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যারা নতুন রয়েছো। ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশান না পেলে তোমরা এই জায়গা থেকে নোটিফিকেশান পেতে পারবে। আর পেড ব্যাচ, মক টেস্ট ইত্যাদি নিয়ে কোনো কোয়ারিজ থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। প্রথম প্রশ্ন কি আছে আমাদের, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো দেখো, এক্ষেত্রে কিরস্টি কেভেন্দ্রি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। ইনি জিম্বাবুয়ের কিরস্টি কেভেন্দ্রি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হয়েছেন যিনি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ইতিহাসে প্রথম নারী সভাপতি হলেন ইনি। এবং গ্রিসের কোস্টা নাভারিনোতে অনুষ্ঠিত 144তম আইওসি অধিবেশনে 41 বছর বয়সে এই জিম্বাবুয়ান কিরস্টি কেভেন্দ্রি এই পদে নির্বাচিত হয়েছেন। ইনি নবম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি। থমাস ব্যাচ যিনি ছিলেন তার জায়গাতে এলেন, যার 12 বছরের মেয়াদ আনুষ্ঠানিকভাবে 23শে জুনে শেষ হবে। দেখো, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির গঠন হয় 23শে জুন 1894-এ। প্রতিষ্ঠাতা পিয়েরি রে কুবেরটিন এবং ডেমিট্রিওস ভিকেলাস। সদর দপ্তর সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে। সভাপতি থমাস ব্যাচ এবং কাস্টি কেভেন্দ্রি। রেলওয়ে গ্রুপ ডি, বুলেট ব্যাচ, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, এই ব্যাচগুলোতে অ্যাডমিশন তোমাদের চলছে। তোমরা চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ কল করে এগুলোতে যুক্ত হতে পারো আমাদের সাথে। ভারত তার উন্নয়ন অংশীদারিত্বের অংশ হিসাবে কোন দেশের কৃষিক্ষেত্রে উন্নতির জন্য ভারত $10 লক্ষ যন্ত্রপাতি পাঠাচ্ছে? তো এটা সুরিনামে পাঠাচ্ছে $10 লক্ষ যন্ত্রপাতি। এই উদ্যোগের লক্ষ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভারত সুরিনাম দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। সুরিনাম দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত একটা ছোট দেশ। এর রাজধানী প্যারামারিবো, সরকারি ভাষা ডাচ, রাষ্ট্রপতি চান সান্তোকি। তারপরে কোন রাজ্য সরকার 2025 সালের সেপাক টাকরা বিশ্বকাপের আয়োজন করেছে, যেখানে 20টা দেশ অংশগ্রহণ করেছে? তো এটা করছে বিহার। 20টা দেশ অংশগ্রহণ করছে এখানে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ISTAF সেপাক টাকরা 2025 বিশ্বকাপের উদ্বোধন করেছে পাটনায়। এটা বিহার প্রথম আয়োজন করছে আর কি। তো 20টা দেশ, ভারত সহ 20টা টোটাল দেশ 6 দিনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বিশ্বকাপটা পাটনার পাটলিপুত্র ক্রীড়া কমপ্লেক্স ইনডোর স্টেডিয়াম, যেটা কঙ্করবাগে রয়েছে বিহারে, সেখানে হবে। মোট 150টা ম্যাচ খেলা হবে, যার মধ্যে কোয়াড, রেগুলার, ডাবলস, মিক্সড ডাবলস এগুলো রয়েছে। সেপাক টাকরার উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়ায়, কিন্তু এশীয় গেমসে এটা অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে অন্যান্য দেশের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমরা বুকাবল বা কিক বল, কিক ভলিবল, বুকাবল, ফুট ভলিবল এগুলো বলে থাকি। ঠিক আছে, পায়ে করে ভলিবল যেটা তোমরা দেখো সেটাকেই আমরা সেপাক টাকরা বলি। ঠিক আছে, একটা ব্যাডমিন্টন কোর্টের মতো কোর্ট থাকে, দুদিক থেকে 4 জন করে খেলার থাকে। এমনি ভলিবলে 6 জন থাকে, এটাতে 4 জন করে থাকে। এটা বেত বা প্লাস্টিকের বল এখানে রাখা হয়। আর এটা ভলিবল এবং ফুট ভলির মতো, কারণ এতে বেতের বলের ব্যবহার করা হয় এবং খেলোয়াড়রা বল স্পর্শ করার জন্য কেবল তাদের পা, হাঁটু, কাঁধ, বুক এবং মাথা ব্যবহার করে।
তারপরে ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরির বার্ষিক সম্মেলন 2025 কে উদ্বোধন করেন? কি হবে এটা? মনসুখ মান্ডাভিয়া ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরির বার্ষিক সম্মেলন 2025 উদ্বোধন করেছেন। তো এটার থিম ছিল অ্যান্টি ডোপিং সায়েন্স, ইনোভেশনস অ্যান্ড চ্যালেঞ্জেস। এম ডোপিং সচেতনতা সম্পর্কে প্রাথমিক শিক্ষা স্কুল পাঠ্যক্রমে একটা অন্তর্ভুক্ত করা এবং গ্রামীণ এলাকায় সচেতনতামূলক প্রচারণা, খেলাধুলায় পরিষ্কার ও সুষ্ঠু প্রতিযোগিতার প্রচারণা, এগুলো হচ্ছে এটার এম। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য বিসিসিআই টিম ইন্ডিয়াকে কত কোটি টাকা পুরস্কার প্রদান করেছে? তো দেখো, এক্ষেত্রে 58 কোটি টাকা পুরস্কার প্রদান করেছে। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য বিসিসিআই টিম ইন্ডিয়াকে 58 কোটি টাকা পুরস্কার প্রদান করেছে। বিসিসিআই মানে কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বিসিসিআই সভাপতি রজার বিনি, সদর দপ্তর মুম্বাই। প্রতিষ্ঠিত হয় ডিসেম্বর 1928-এ। চিফ এক্সিকিউটিভ অফিসার হেমাঙ্গ আমিন, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, সম্পাদক দেবজিৎ সাইকিয়া। পুরুষদের কোচ গৌতম গম্ভীর, আর মহিলাদের কোচ হচ্ছেন অমল মজুমদার। অমল মজুমদার। তারপরে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড পোয়েট্রি ডে এটা পালন করা হয় 21 মার্চ। ইউনেস্কো 1999 সালে প্যারিসে তার 30তম সাধারণ সম্মেলনের সময় 21শে মার্চকে প্রথম বিশ্ব কবিতা দিবস হিসেবে গ্রহণ করে। এবছরের থিম 2025-এর পোয়েট্রি অ্যাজ আ ব্রিজ ফর পিস অ্যান্ড ইনক্লুশন। তারপরে বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে কে আবার নিযুক্ত হয়েছে? রাজীব নয়ন রাহুল কুমার বাজাজ বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে আবার নিযুক্ত হয়েছেন। দেখো, বাজাজ অটো লিমিটেড হচ্ছে পুনে ভিত্তিক একটা ভারতীয় বহুজাতিক স্বয়ংচালিত উৎপাদনকারী সংস্থা। এটা মোটর সাইকেল, স্কুটার এবং অটোরিকশা তৈরি করে। বাজাজ অটো বাজাজ গ্রুপের একটা অংশ। এটা 1940-এর দশকে রাজস্থানে জামানালাল বাজাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে কোন রাজ্যে নতুন উদ্ভিদ প্রজাতি উনিয়ালা কেরালেন্সিস আবিষ্কৃত হয়েছে? তো এটা হচ্ছে কেরলে। ইউনিয়ালা বা উনিয়ালা কেরালেন্সিস, এটা তোমার ইউনিয়ালার একটা জাত। হালকা বেগুনি ফুলের ঘন ঝোপ হয়, যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আর আগস্ট থেকে এপ্রিলের মধ্যে ফুল এবং ফল ধরে, 1 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হয়। কোথায় কোথায় রয়েছে এগুলো? দক্ষিণ পশ্চিম ভারতে স্থানীয় অগস্ত্যমালা বায়োস্ফিয়ার রিজার্ভে 700 থেকে 1400 মিটার উচ্চতাতে এগুলো পাওয়া যায়। অগস্ত্যমালা বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে একটু দেখে রাখি। এটা ভারতের একটা গুরুত্বপূর্ণ সংরক্ষিত এলাকা, যেটা পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত এবং কেরালা তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিস্তৃত। 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের অন্তর্ভুক্ত। এই রিজার্ভটাতে 2254টা প্রজাতির উচ্চতর উদ্ভিদ রয়েছে, যার মধ্যে প্রায় 400টা স্থানীয়। তারপরে কোন মিশনটা 9 মাস মহাকাশে থাকার পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমারকে নিরাপদে পৃথিবীতে নিয়ে আসে? তোমাদের আমি এই সুনিতা উইলিয়ামস রিলেটেড একটা ক্লাস দেখবে দিয়েছি, ওখানে এই মিশন সম্পর্কে সমস্ত কিছুটা দেওয়া আছে। স্পেস ক্রু 10 মিশন এটা আমাদের হয়ে যাবে। নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 8 দিনের মিশনে 5ই জুন 2024-এ একটা বোয়িং স্টারলাইনারে চড়ে গিয়েছিলেন। তো সেখানে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছিল, সেই জন্য তারা সেখানে আটকে পড়েছিলেন। পরবর্তীতে তাদের একটা প্রত্যাবর্তন মিশন তৈরি করা হয় স্পেস এক্স ক্রু ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে। নাসার মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ার মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভের এটা করে। তো এরা গিয়ে আবার ওদেরকে ফিরিয়ে নিয়ে আসে আর কি। ক্যাপসুলের স্প্ল্যাশ ডাউন ফ্লোরিডার উপকূলে ঘটেছে। স্প্ল্যাশ ডাউন মানে সমুদ্র অবতরণ। তোমাদের ওইটাতে আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে স্প্ল্যাশ ডাউন হয়। নিক হেগ আর আলেকজান্ডার গর্ভুনভ স্পেস এক্সের ড্রাগন ফ্রিডম মহাকাশযানে 28শে সেপ্টেম্বর 2024-এ মহাকাশে গিয়েছিলেন। তারপরে ক্রু 10 মিশন, যেটাতে করে ওরা গেল তো এই মিশনের অধীনে নভোচারীরা পৃথিবীতে ফাইনালি ফিরে এসেছে। যারা ফিরে এসেছে, 4 জন ফিরে এসেছে। তাহলে যে 2 জন আটকে পড়েছিল, তার মধ্যে ব্যারি উইলমোর আর সুনিতা উইলিয়ামস আটকে পড়েছিল। বাদবাকি যারা গিয়ে এনেছে তারা হচ্ছে নিক হেগ আর আলেকজান্ডার গর্বুনভ। তো এখানে আলেকজান্ডার গর্বুনভ ছাড়া সবাই কিন্তু নাসার কেউ কমান্ডার, কেউ মিশন বিশেষজ্ঞ, আর মিশন স্পেশালিস্ট হচ্ছে রসকসমসের আলেকজান্ডার গর্বুনভ, মনে রাখবে।
এখানে এই স্পেসএক্স ক্রিউ 9 সম্পর্কে আমরা একটু দেখে রাখি। এর নাম USCB-9। মিশন টাইপ হচ্ছে ISS ক্রিউ ট্রান্সপোর্ট। অপারেটর স্পেসএক্স এটাকে অপারেট করেছিল। মিশন ডিউরেশন 171 days 4 hours and 39 minutes। ক্রিউ ড্রাগন ফ্রিডম স্পেসক্রাফটার নাম, স্পেসক্রাফটার টাইপ হচ্ছে ক্রিউ ড্রাগন, ম্যানুফ্যাকচারার স্পেসএক্স। লঞ্চ ডেট 28 September 2024। রকেট ফ্যালকন 9 ব্লক 5, ফ্লাইট 3878। আর লঞ্চ সাইট হচ্ছে কেপ ক্যানাভারাল, SLC-40। তারপরে কোন রাজ্য সরকার 2025 সালের মার্চ মাসে মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং বিধায়কদের জন্য 100% বেতন বৃদ্ধি অনুমোদন করেছে? এটা করেছে হচ্ছে তোমার কর্ণাটক। কর্ণাটক মন্ত্রীদের বেতন আর ভাতা বিল 2025 এবং কর্ণাটক আইনসভার সদস্যদের বেতন, পেনশন এবং ভাতা বিল 2025-এর মাধ্যমে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। কর্ণাটক গঠিত হয় 1956-এর 1 নভেম্বর, রাজধানী ব্যাঙ্গালোর। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। রাজ্যের সীমানা যদি দেখি, কর্ণাটকের পশ্চিমে রয়েছে আরব সাগর, এই যে আরব সাগর, উত্তর পশ্চিমে রয়েছে গোয়া, তার ওপরে রয়েছে মহারাষ্ট্র, এদিকটা তেলেঙ্গানা রয়েছে, এখানে অন্ধ্রপ্রদেশ এবং নিচে তামিলনাড়ু, কেরালা রয়েছে। টোটাল 31টা জেলা রয়েছে, সরকারি ভাষা কন্নড়। বিধানসভার সিট 224টা, লেজিসলেটিভ কাউন্সিলে তোমার হচ্ছে বিধান পরিষদ আর কি 75টা আসন, রাজ্যসভা 12টা আসন, লোকসভা 28টা আসন। হাইকোর্ট এখানকার হচ্ছে কর্ণাটক হাইকোর্ট, বেঙ্গালুরু। প্রথম রাজ্যপাল জয়চাম রাজেন্দ্র ওয়াদিয়ার, বর্তমান রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। প্রথম মুখ্যমন্ত্রী KC রেড্ডি, বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। স্টেট অ্যানিম্যাল এলিফ্যান্ট, স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার অর ব্লু জে, স্টেট ট্রি স্যান্ডেলউড। আর ব্যাঙ্গালোর ভারতের সিলিকন ভ্যালি হিসাবে পরিচিত। এটা ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাজ্য। ইয়াদগির, বিদার এবং গদগ হলো কর্ণাটক রাজ্যের জেলা। জনপদ গীতা, যার মধ্যে ভাসবন্যের বচন রয়েছে, কর্ণাটক রাজ্যের সাথে যুক্ত। চিকমাগালুর, বিজয়পুর, চিত্রকূট কর্ণাটকের শহর। চিকমঙ্গলুর কর্ণাটক কফি চাষের জন্য বিখ্যাত। গোমতেশ্বর মূর্তি শ্রবণ বেলগোলা গ্রানাইট দিয়ে তৈরি। হাক্কি, পিক্কি এবং সিদ্ধি কর্ণাটকের বিপন্ন ভাষা। পিকলিহাল কর্ণাটকের এবং উতনুর অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ নিওলিথিক সাইট। পিকলিহালের লোকেরা গবাদি পশু পালন করে, তারা ভেড়া, ছাগল, গবাদি পশু পালন করত। তো দেখো এখানে আমি ইয়ারগুলো শেষকালে দিয়েছি এই কারণেই, তোমাদের কিন্তু রেলওয়ে বুলেট ব্যাচ, রেলওয়ে গ্রুপ ডি ব্যাচে যে স্ট্যাটিক জিকের PDF দেওয়া হয়েছে স্টেট ওয়াইজ, সেখানে কিন্তু তোমাদেরকে এইভাবেই দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি এই স্টেট থেকে কোথায় কোথা থেকে প্রশ্ন আসে। দেখো এখানে MTPC, MTS, CHSL এগুলো থেকে তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তোমরা ওখানে যারা যারা পেয়েছো তারা আশা করি নোট করতে পারছো, আর যারা যারা রেগুলার ক্লাস ফলো করো তারা এগুলো নোট করতে থাকো। কামবালা হলো ভারতের কর্ণাটক রাজ্যে অনুষ্ঠিত একটা বার্ষিক মহিষ দৌড়। 506টা স্মৃতিস্তম্ভ সহ ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা ঘোষিত দক্ষিণ ভারতের জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের তালিকায় কর্ণাটক শীর্ষস্থানীয়। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। বাস্কেটবল খেলা একটা দলে মোট থাকে 5 জন খেলোয়াড়, আর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 1984 সালে গঠিত হয়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, স্যার গারফিল্ড সোবার্স ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? ডুরান্ড কাপ কোন খেলায় সম্পর্কিত? তো এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 22 মার্চ 2025-এর কোয়েশ্চেন্স কী ছিল? 2025 সালের ফেব্রুয়ারি মাসের ICC পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? শুভমান গিল। করঞ্জা শহরে গুরু মন্দির তীর্থস্থানের উন্নয়নের জন্য মহারাষ্ট্র সরকার কত টাকা অনুমোদন করেছে? 170 কোটি টাকা। আন্তর্জাতিক শোক দিবস কবে পালিত হয়? 20 মার্চ। 2025 সালে ফেব্রুয়ারি মাসের ICC মহিলাদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? আলানা কিং। 2024-25 সালের জাঁচকার শীতকালীন ক্রীড়া ও পর্যটন উৎসবটা জাঁচকার কোন গ্রামে সফলভাবে আয়োজন করা হয়েছিল? অ্যাটিং। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? অ্যান সেইয়ং। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে? সি ইউকি। ভারতের কোন শহরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মোডে প্রথম সবুজ বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে? ইন্দোর। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর ম্যাসকটের নাম কি?
উজ্জ্বলা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইন্দ্রনীল ভট্টাচার্য। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।